নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা আমার নিরামিষ রান্নাগুলো খুব পছন্দ করছেন, তাই আবারও আপনাদের জন্যই নিয়ে এলাম আরেকটি নিরামিষ রান্নার রেসিপি। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপিকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলোকে কাটার সময় আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে সব কিছুকে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মিনিট 15 পরে প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে বাঁধাকপিটা ঝুড়িতে ঢেলে নেব। ঠান্ডা জলে আবারও বাঁধাকপিটা ভালো করে আরও একবার ধুয়ে নেব। এখানে একটা বড় মিক্সিং জারে নিয়ে নিয়েছি 6টা মতো টমেটো, 5 থেকে 6 ইঞ্চি আদা আর 10-12টা কাঁচা লঙ্কা। এদেরকে এবার ভালো করে পেস্ট করে নেব। কি ভাবছেন এইটুকু রান্নায় এই সবটা দিয়ে দেব? একদমই না। আমি আদা টমেটোর পেস্টটা সবসময় বেশি করে একটু করে রাখি। সকালে আসলে আমাদের এত তাড়া থাকে যেটুকু সময় বাঁচানো যায় আর কি। আপনারাও এরম করে দেখতে পারেন। এরকম একটা কন্টেনারে করে ঢেলে আমি ফ্রিজে রেখে দিই। দরকার মতো নিয়ে নিই। এই একটা কন্টেনারের পুরো পেস্টটা দিয়ে আমার 3-4 দিন মতো সব রান্না হয়ে যায়। কথা বলতে বলতে এইদিকে 2টো আলু নিয়ে নিয়েছি। ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে পিস করে কেটে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আমি আজ রান্নাটা রাইস ব্র্যান অয়েল দিয়েই করব। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখানে একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে কটা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে টাইম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থাকতে রেডি করে রাখা আদা টমেটো লঙ্কার পেস্টটা। সাথে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচের একটু কম নুন। আগে কিন্তু নুন দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল, তাই এইবার নুনটা একটু স্বাদ বুঝে অবশ্যই দেবেন। সব শেষে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এক্ষুনি কোনো জল অ্যাড করলাম না, এই অবস্থাতেই ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে শুকিয়ে এলে এর মধ্যে মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। তারপর আবারও সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কিছু কড়াইশুঁটি। আমি এখানে সুপারমার্কেট থেকে একটা কড়াইশুঁটির প্যাকেট কিনে এনেছিলাম। এইগুলো ফ্রোজেন কড়াইশুঁটি। ডিপ ফ্রিজে রেখে দিলে আপনারা আপনাদের পছন্দ মতো যখন খুশি বের করে নিয়ে রান্নায় অ্যাড করে নিতে পারেন। আমিও এখানে তাই করলাম। কড়াইশুঁটিগুলো মশলার মধ্যে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিটার সাথে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এই রান্নায় আজ কিন্তু কোনো জল অ্যাড করব না। বাঁধাকপি নিজেই যে জল ছাড়বে তাই দিয়েই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও ভালো মতো রেডি হয়ে যাবে। ব্যাস, মশলাটা ভালো করে এখানে বাঁধাকপির সাথে কষিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জল টেনে বাঁধাকপিটা রেডি হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব ঘি আর গরম মশলা। আপনারা ইচ্ছে হলে একটু চিনিও অ্যাড করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নিচের বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি। গরম ভাতে বা গরম রুটি দুটো দিয়েই জমে যাবে আজকের রেসিপি।
আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।